লাইফে ফার্স্ট টাইম সেজেগুজে বিনা নিমন্ত্রণে খেতে গেলাম। শুধু যে খাওয়া দাওয়া করেছি তাই নয়, তার সঙ্গে ওখান থেকে তো গিফট নিয়েও পালিয়ে এলাম। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে আমার গন্তব্যস্থল ছিল ঘাটাল। জীবনে প্রথমবার চললাম বিনা নিমন্ত্রণে খেতে, তাও নির্লজ্জের মতো সেজেগুজে। তারপরে উঠে পড়লাম টোটোতে। মামিমা, আমি আর ভাই তিনজনে মিলে এখন যাচ্ছি টোটোয় করে। তারপরে চলে এলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়ে একটু ঢং করা শুরু করে দিলাম, যেন আমারই রিলেটিভের বিয়ে হচ্ছে। তারপর ওখানে তো জোকার আর ছোট ভীমও চলে এলো। বিয়ে হয়ে গেছিল আগের দিনে, আজকে ছিল বউ ভাত। সে কারণে লজেতেই বউ ভাতের আয়োজন করা হয়েছিল। বেশ দারুণভাবে সাজানো হয়েছিল, ডেকোরেশন তো দারুণ ছিল। তারপর চলে গেছিলাম জোকার ও ছোট ভীমের সাথে একটু হ্যান্ডশেক করে নিতে। হ্যান্ডশেক করার পরে দেখলাম ওখানে গেটের সামনে দেখলাম স্বয়ং গণেশ দেবতা বিরাজ করছে। তারপরে আমি আর পম্পা দিয়ে একটু এন্ট্রি করে নিচ্ছিলাম। এন্ট্রি পয়েন্টটা দারুণভাবে সাজানো হয়েছিল, ডেকোরেশন তো সব দারুণ ছিল। চারিদিকটা এত সাজানো দেখে যতটাই ভালো লাগছে ততটাই মনে একটু ভয় কাজ করছিল। আসছি তো বিনা নিমন্ত্রণে, কেউ আবার ওখানে কিছু বলবে না তো, বা কেউ মুখ করে তাড়িয়ে দেবে না তো। ভেতরে ঢুকে সোজা চলে গেছিলাম স্টার্টার আইটেমের দিকে। গিয়েই তো প্রথমে আমি আর পম্পাদি দুজনে 2 কাপ কফি নিয়ে নিয়েছিলাম। আমি যত ভালো করে কফি খাই না কেন বা যত ঠান্ডা করেই খাই না কেন, আমার জিভ পুড়বেই। আমি কফি বেশি খেতে পারি না, ওই অর্ধেকটা খেয়ে তারপরে ফেলে দিই। তারপরে চলে গেছিলাম মোমো স্টলে। মোমো স্টলে বেশি মোমো ছিল না, শেষ হয়ে গেছিলো। সেই কারণে আমি আর পম্পাদি এক একটা করে নিয়ে নিয়েছিলাম। শুনলাম মোমো স্টিম হবে, সেখানে একটু ওয়েট করছিলাম মোমো খেতে খেতে। মোমো স্টিম হয়ে যাওয়ার পরে পম্পাদি আবার আমাদের সবাইকে মোমো পরিবেশন করতে লেগে বলল। তারপর ওখান থেকে 1 প্লেট মোমো নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। বেরিয়ে দেখি মামি আর ভাই চিকেন পকোড়া খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই কারণে বলি চিকেন পকোড়াগুলো এখানে শেষে সব দিদি বসে বসে খাচ্ছে। তারপরে আমরা খাচ্ছি না দেখে মামি আবার আমাকে একখান চিকেন পকোড়া খাইয়ে দিল। তারপর আমি আর ছোট মামি দুজনে দুজনকে চিকেন পকোড়া খাইয়ে দিয়েছিলাম। চিকেন পকোড়াগুলো তো সে হয়েছিল, বেশ দারুণ লাগছিল খেতে। এদিকে আমার শুটকি দিদি তো মুখ থামছিলই না। তারপরে আবারও ভাই এনে দিল আমাকে একখান কফি। মামি তো এদিকে কফি খেতে খেতে কান্নাই করে দিল। তারপরে হয়েছিল ফায়ার পান স্টল। আমি ফায়ার পান আজ অব্দি খাইনি, আজকে তো ট্রাই করে যাব। ফুচকা স্টলে তো এত পরিমাণে ভিড় ছিল যে আমরা কেউ প্লেসই পাচ্ছিলাম না। এখানে নাকি আবার অর্কেস্ট্রারেরও বন্দোবস্ত ছিল। বেশ চারদিকটা দারুণ লাগছিল, লাইটিং কালারিং সব দিয়ে রেখেছিল। চারিদিকে এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল যে কোন দিকে সেটা কোন দিকে তাকাই। তারপর ওখানে অর্কেস্ট্রারও শুরু হয়ে গেল। ওখানে ছিল মকটেলেরও ব্যবস্থা। সঙ্গে সঙ্গে মকটেল বানাচ্ছে আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। খেতে যতটা না সুন্দর, বানানা দেখতে তার থেকে আরও বেশি মজার। ওখানে তো সব মকটেলের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আবার সবাইকে তো ওয়েলকাম করার জন্য ওয়েলকাম ম্যাডামরাও সব ছিল। এই হচ্ছে আজকের নায়ক ও নায়িকা, আকাশ ও চন্দ্রিমা। তোমাদের ম্যারেজ লাইফ খুবই ভালো কাটুক এবং খুবই সুখের হোক, সেই কামনাই করি। শুরু হয়ে গেছিল ওখানের অর্কেস্ট্রার। তারপরে চলে গেছিলাম মকটেলের কাউন্টারে। এবার ভিড়টা কম ছিল, সে কারণে আমরা যে নিয়ে নিয়েছিলাম 3 জনে 3টে মকটেল। আমি নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারেরটা। গান শুনতে শুনতে খেয়ে নিচ্ছিলাম মকটেলটা। এই হচ্ছে আজকের হিরো ও হিরোইন, আকাশ ও চন্দ্রিমা। চারিদিকে ডেকোরেশন তো পুরো দারুণ ছিল, তার সঙ্গে চলছিল সব আমার ফেভারিট গানগুলো। সব মিলে তো চারদিকটা বেশ ওয়াও ওয়াও লাগছিল। তারপরে চলে গেছিলাম নির্লজ্জের মতো ছবি তুলতে। বিনা নিমন্ত্রণ এসে আবার চলে গেছিলাম নির্লজ্জের মতো ছবি তুলতে। ওখানে জলের ফোয়ারাটাও কালারিং লাইট দিয়ে সাজিয়েছিল, বেশ দারুণ লাগছিল ফোয়ারাটা। তারপরে চলে গেছিলাম মেন কোর্সের দিকে, আজকের যেখানে ভুরিভোজ হবে। ওখানে সাইডে সঙ্গে সঙ্গে রান্নার ব্যবস্থাও ছিল, রান্নাও চলছিল। এখন বাজছে রাত 11টা, আর এখনও ভিড়টা দেখছো কতটা আছে। সেখানে আমি আর পম্পা দিয়ে আবারও চলে গেছিলাম মকটেল খেতে দুজনে মিলে। মকটেল খেয়ে দিয়ে গিয়ে দেখি আর ভিড় নেই ওখানে। তারপরে বসে পড়েছিলাম দুজনে মিলে খেতে। এই প্রথমবার কোনো বিয়ে বাড়িতে এসে প্লেটে করে খাবার পরিবেশন করলো। এটা ছিল আজকের মেনু কার্ড। এইসব অর্গানাইজ করেছে সুমন ক্যাটারার। প্রথমেই চলে এলো লবণ লেবু স্যালাড ও গ্রিন চাটনি ও ভেটকি ফিজার, বেবি নান, চিকেন কষা, বাসন্তী পোলাও ও চিংড়ি মাছের মালাইকারি।
মাছেদের মধ্যে এই একটা মাছই আমার ফেভারেট, কিন্তু এতেই আমার অ্যালার্জি আছে, তাও আমি খেয়ে নিই। আজ তো বাসন্তী পোলাটাও খেতে ভালো লাগছিল না। তারপরে চলে এলো দেহরাদুন রাইস আর ডাল। মটনও দিয়ে দিয়েছিল, কিন্তু আমি মটন খাই না, সে কারণে চিকেন নিয়ে নিয়েছিলাম। আজকে জানি না কি হয়েছে, হাতের সামনে এত কিছু থাকা সত্ত্বেও আমি খেতে পারছিলাম না। চিকেনটা এত শক্ত ছিল, আমি খেতেই পারিনি একটুকু। এত জায়গায় বিয়ে বাড়িতে গিয়েছি, এই প্রথমবার মেয়েরা ক্যাটারিং করছে, আর সবাই একই রকম শাড়ি পরেছিল। বেশ ব্যাপারটা বেশ আমাকে দারুণ লেগেছে। তারপরে চলে এলো ফুড চাটনি, পায়েস, পাঁপড়। ওখানে আজকে আমার ফেভারিট মিষ্টিটাই হয়েছিল রসমালাই। সেটাই খাওয়া বলে গরম জলে হাতটা ধুয়ে নিয়েছিলাম। রসমালাইগুলো এতটাই নরম ছিল যে মুখে দিতেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছিল। তারপরে দিয়ে দিয়েছিল ডাব্বা আইসক্রিম। হাত ধুয়ে নিরালাই যে আইসক্রিমটা খাওয়ার মজাই আলাদা। কত কিউট ছিল, দেখে গালগুলো টিপতে ইচ্ছা করলো। এখন বাজছে রাত 12টা। অর্কেস্ট্রারের প্রায় শেষ মুহূর্তেই চলে আসছে। আমি তো এমন একটা গ্রাউন্ড পড়েছিলাম যে আমি ঠিকঠাকভাবে চলতেই পারছিলাম না। ওখানে তো শুধু ছেলেগুলোই ডান্স করছিল, মেয়েরা কেউ ডান্স করছিল না। আমাদের ওখানে হলে সব নেচে ফাটিয়ে দিত। তারপরে হঠাৎ মামা আমাকে এই দায়িত্বটা দিল যে বাড়িতে সব গিফটগুলো রেখে আসার জন্যে। বিনা নিমন্ত্রণে গিয়ে কিছু তো কাজ করতে হবে, সেখানে এই কাজটা করতে চলে গেলাম। গিফটারে রেখে দেওয়ার পরে চলে গেছিলাম পানের কাউন্টারে। প্রথমবার ফায়ার পান ট্রাই করতে যাচ্ছি, একটু ভয় ভয় লাগছিল। টেস্ট অতটা খুব একটা ভালো নয়, সেখানে হালকা চিবিয়ে ফেলে দিয়েছিলাম। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য টাটা গাইস, সবাই ভালো থেকো, বাই।